আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। মাত্র ২টি ডিম ইভেন ১ কাপ ময়দা দিয়ে সকাল ইভেন বিকেলের নাস্তা ছোট বড় সবার পছন্দের একটা রেসিপি শেয়ার করব। প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখতে থাকুন। আশা করছি ভালো লাগবে। চলুন তাহলে মূল রেসিপিতে। আমি এখানে ২টি ডিম নিয়েছি, সয়াবিন তেল নিয়েছি ১ টেবিল চামচ পরিমাণ, চিনি নিয়েছি ৩ টেবিল চামচ। মিষ্টিটা যার যার পছন্দ মতো দিবেন, যতটুকু মিষ্টি খেতে চান। লবণ নিয়েছি সামান্য পরিমাণ, মিষ্টির ব্যালেন্সটা যাতে পরিপূর্ণ হয়। হ্যান্ডউইচটা দিয়ে চিনি, ডিম, তেল, লবণ সব একসাথে ভালো করে ম্যাশ করে নিব। মেশানো হয়ে গেলে এখন অ্যাড করব ঘন তরল দুধ। হাফ কাপ গরুর দুধের মধ্যে আমি ৩ চামচ মিল্ক পাউডার অ্যাড করেছি। দুধটা যাতে ভালো ঘন হয়, এখন আমি হ্যান্ডউইচ দিয়ে আবার সবগুলো ভালো করে ম্যাশ করে নেব। দুধটা কিন্তু রুম টেম্পারেচারে হতে হবে, গরম দুধ দেওয়া যাবে না। সব একসাথে ম্যাশ করে নেওয়া হয়ে গেল। একটা স্ট্রেনার নিয়েছি, তার মধ্যে ১ কাপ ময়দা নিয়ে নিলাম। প্যানকেকটা তৈরির জন্য আমি পোস্টার ক্লার্ক বেকিং পাউডারটা নিয়েছি। ১ চামচ বেকিং পাউডার ময়দার মধ্যে দিয়ে দিলাম। এখন স্ট্রেনারটা দিয়ে একটু চেলে নেব। কেকের মধ্যে সবসময় ভালো মানের বেকিং পাউডার ব্যবহার করতে চেষ্টা করবেন, তাহলে কেক খুব সুন্দর ফুলে উঠবে, ইভেন সফট হবে। কষ্ট করে যখন কেক বানাবেন, মনের মতো না হলে মনটা তো খারাপ হবে, তাই না? ময়দা, বেকিং পাউডার চেলে নেওয়া হয়ে গেল। এখন আমি হ্যান্ডউইচ দিয়ে ময়দাগুলো আলতো হাতে মিশিয়ে নেব। হ্যান্ডউইচটা ঘুরিয়ে ঘুরিয়ে একটু ভালো করে মিশাবেন, যাতে ব্যাটারটা একটু ফোমি ফোমি হয়। ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখুন কতটা মসৃণ, ইভেন পারফেক্ট হয়েছে। এখন আমি ১ চামচ পরিমাণ অরেঞ্জ এসেন্স দিয়ে দিব ফ্লেভারের জন্য। এসেন্স যদি বাসায় নাই থাকে, দারুচিনি ইভেন এলাচির গুঁড়ো দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নেই, একদমই অপশনাল। এসেন্সটা ব্যাটারের সাথে ভালো করে ম্যাশ করে নিলাম। ব্যাটারটা দেখেই বুঝতে পারছেন কতটা মসৃণ হয়েছে, কনসিস্টেন্সি কেমন হয়েছে। চুলায় একটা প্যান বসালাম, তার মধ্যে একটু ঘি ব্রাশ করে নিলাম সামান্য পরিমাণ। চুলার ফ্লেম মিডিয়াম থেকে লোতে রেখেই প্যানকেকগুলো তৈরি করে নেব। এর থেকে বেশি ফ্লেমে রাখা যাবে না, নিচের অংশটা কালো হয়ে যাবে। এই রকম গোলাকার শেপের একটা চামচ নিয়েছি। এই চামচটা পরিপূর্ণ ব্যাটার নিয়ে প্যানে দিব ১ চামচ, যাতে সবগুলো প্যানকেক একই সাইজের, একই সমান হয়। উপর থেকে একটু সাদা তিল ছড়িয়ে দিলাম, দেখতে একটু সুন্দর লাগবে। খাওয়ার সময় দাঁতের নিচে পড়লে ফ্লেভারটাও খুব ভালো লাগবে। সবশেষে ঢাকনাটা দিয়ে দিলাম ৩ মিনিটের জন্য। ঢাকনার উপরে যে একটা ছিদ্র আছে, ছিদ্রটাও আমি একটা লং দিয়ে লক করে দিয়েছি, গরম ভাবটা যাতে বাইরে আসতে না পারে। আশা করি ৩ মিনিটের মধ্যে হয়ে যাবে। ৩ মিনিট পর ঢাকনাটা উঠালাম, দেখুন কতটা পারফেক্টভাবে হয়েছে কেকটা। আমি হাত দিয়ে চেক করে দেখাচ্ছি, দেখুন কতটা পরিষ্কার হয়ে আসছে। এখন আমি প্যানটা আরেকটু ঘি দিয়ে ব্রাশ করে নিলাম। আরও ১ চামচ ব্যাটার দিয়ে দিলাম আরেকটা প্যানকেকের জন্য। সেমভাবে উপর থেকে একটু সাদা তিল ছড়িয়ে দিয়ে ঢাকনাটা দিয়ে দিলাম ৩ মিনিটের জন্য। ৩ মিনিট পর ঢাকনা উঠিয়ে নিলাম। দেখুন, চাইলে উপর করে দিয়ে আরও ২ মিনিট ঢাকনা দিয়ে রাখা যায়, বাট আমার প্যানকেকটা পারফেক্টভাবে হয়ে গেছে, তাই আমি আর উপর করে দিই নাই। বোঝার সুবিধার্থে আমি কয়েকটি প্যানকেক উপর করে দিয়ে বানিয়ে দেখাচ্ছি। যদি মনে হয় যে উপরের অংশটা কাঁচা থেকে যাওয়ার সম্ভাবনা, তাহলে এভাবে উপর করে দিয়ে ২ মিনিট রাখলেই পারফেক্ট হয়ে যাবে। চুলার ফ্লেমটা কিন্তু মিডিয়াম থেকে একটু লোতে রাখবেন, নিচের কালারটা সুন্দর আসবে, চকলেট কালার। এর থেকে বেশি ফ্লেমে রাখলে নিচের অংশটা কালো হয়ে পুড়ে যাবে। উপর করে দিয়ে ১.৫ থেকে ২ মিনিটের বেশি রাখবেন না, তাহলে দুই দিকে একই কালার হয়ে যাবে।
একে একে সেমভাবে সবগুলো প্যানকেক তৈরি করে নিয়েছি। নিচের অংশটা দেখুন একদম চকলেট কালার, উপরের অংশে সামান্য একটু কালার হওয়ার আগেই নামিয়ে নিয়েছি। একদম পারফেক্টভাবে হয়েছে। দেখুন আমি একটা প্যানকেক একটু হাত দিয়ে চিপে দেখাচ্ছি কতটা সফট হয়েছে। দেখুন একদম রুমালের মতো। উপর থেকে একটু মধু দিয়ে দিলাম আর একটু লোভনীয় করার জন্য। সকাল ইভেন বিকেলের নাস্তার জন্য একদম ইজি একটা রেসিপি। ছোট বড় সবার পছন্দের, বাচ্চাদের টিফিনের জন্য একদম পারফেক্ট একটা রেসিপি। আকর্ষণটা বাড়ানোর জন্য উপর থেকে একটু কেক গার্নিশ ছড়িয়ে দিলাম। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসের সাথে শেয়ার করে চ্যানেলের সাথে থাকবেন যাতে নতুন নতুন ভিডিওগুলো খুব সহজে পেয়ে যান। নতুন যে বন্ধুরা এসেছেন কমিউনিটিতে একটু নক করে যাবেন, তাহলে আমি বুঝতে পারবো। এখানেই শেষ করলাম। সবার সুস্বাস্থ্য কামনা করে আল্লাহ হাফেজ।